দিনাজপুরের সীমান্তবর্তী হিলিতে আগাম জাতের আলু রোপণে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মৌসুমের শুরুতেই চাষের উপযোগী আবহাওয়া আর বীজের দাম কম থাকায় এবছর ভালো লাভের আশা করছেন তারা। তবে সারের সরবরাহ ঘাটতি এবং বাড়তি দামের কারণে কিছুটা চিন্তিত কৃষকেরা। হিলি রিপোর্টার হালিমান রাজির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর অক্টোবরের মাঝামাঝি থেকেই হিলির খট্টা মাধবপাড়া অঞ্চলে শুরু হয় আগাম জাতের আলুর আবাদ। আমন ধান কাটার পরপরই বাড়তি ফসল হিসেবে ওই একই জমিতে আলু বোনেন কৃষকেরা। উর্বর মাটি ও উপযুক্ত জলবায়ুর কারণে ভালো ফলন ও লাভজনক হওয়ায় প্রতি বছর এই অঞ্চলে আলু চাষ বাড়ছে। এরই মধ্যে আগাম জাতের আলু আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এক সপ্তাহের মধ্যে শেষ হবে রোপণের কাজ। গত বছর 50 কেজি বীজের দাম ছিল 4000 টাকা, যা এবার 1000-এ নেমেছে। উৎপাদন খরচ কমায় ভালো লাভের আশা কৃষকদের। আলু লাগাচ্ছি, কেউ ডাঁড়া বানতেছে, কেউ আলু দিচ্ছে, কেউ আলু গাঁটতেছে। মনে করেন যে 15 দিনের ভিতরে এটা গাঁড়াগাড়ি শেষ। এটা 28 থেকে 30 দিনের ভিতর বান্ধা পড়ে, 2 মাস 60 দিনের ভিতরে এটা উঠে যায়। প্রতি বছরই আমরা এরকম লাগাই, কিন্তু এইবার আমাদের খরচ এরিয়াটা গত বছরের চেয়ে একটু কম। তবে সারের সরবরাহ সংকট ও দাম বৃদ্ধিতে কিছুটা চিন্তায় রয়েছেন চাষিরা। আমাদের এবার বীজের দাম কম, কিন্তু সারের দাম একটু বেশি। এজন্য আমরা রাসায়নিক সার একটু কম ব্যবহার করে এবার জৈব সার ব্যবহার বেশি করতেছি। ওই জমিটাতে সার দিব মনে করেন 3 মণ, সেখানে আমাকে সার দিতে হলো 2 মণ। ধারায় ধরেন 100 টাকা বেশি। এখানে প্রচুর আলু, এই গোটা মাঠ আলু। তো যদি আলুটা যদি বাইরে পাঠানোর ব্যবস্থা থাকে রপ্তানি করার, তাহলে আমরা হয়তো আশা করি কিছু লাভবান হব। গত বছর 150 হেক্টর জমিতে আগাম জাতের আলু আবাদ হয়েছিল। এবার তা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। যে কোনো ফসল যদি আগাম বা অসময়ে করা যায় সেটা লাভজনক হবে, এবং সে বিষয়ে আমাদের যে ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন, এবং আমরা আশা করছি যে আবহাওয়া এখন পর্যন্ত যে অবস্থায় আছে সেটা আসলে আলু চাষের জন্য উপযোগী, এবং আমাদের পরামর্শগুলি অব্যাহত আছে। আবহাওয়া অনুকূলে থাকলে নভেম্বরের মাঝামাঝিতে আগাম আলুর ফলন ঘরে তুলবেন কৃষকেরা। মাছরাঙা নিউজ ডেস্ক।